হ্যালো ইংলিশ লার্নার্স, আজকের ভিডিওতে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে কিভাবে কোশ্চেন তৈরি করা যায়, ইয়েস নো অ্যান্সার করা যায়, কিংবা WH ওয়ার্ডস ইউজ করে কিভাবে কোশ্চেন তৈরি করা হয় এবং সেটা থেকে কিভাবে অ্যান্সার করা হয় সেটা আমরা এই ভিডিওতে শিখে নেব। তো শুরু করা যাক পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো ফার্স্ট দেখে নিতে হবে, আমাদের জানতে হবে প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, রাইট? সো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব সেকেন্ড ফর্ম অবজেক্ট, রাইট? তাহলে এখানে একটা এক্সাম্পল দেখে নিই। আই ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, অর্থাৎ আমি একটা মুভি দেখেছিলাম যেটা গতকাল ছিল। এই যে ওয়ার্ড রয়েছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল। তাহলে এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটাই কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইভেন এই যে ওয়াচড ভার্বের V2 ফর্ম, তাই তো? তাহলে আমাদের কি ছিল, যে সাবজেক্ট প্লাস V2 তারপর অবজেক্ট। তারপরে সাবজেক্ট আমরা বসিয়ে দিলাম আই, যে কোনো কিছু সাবজেক্ট হতে পারে যে কোনো কিছু সাবজেক্ট। এবার যে ভার্বের ফর্মটা ব্যবহার করবো, যে ভার্বটা ব্যবহার করবো সেটা মাথায় রাখতে হবে, সেটার জন্য ভার্বের সেকেন্ড ফর্ম হয়। ওকে, এখানে রয়েছে আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। ওকে, সেকেন্ড সেন্টেন্স, হি ওয়াচড দ্য ম্যাচ লাস্ট নাইট। লাস্ট নাইট মানে কি? গত রাত্রির কথা বলা হচ্ছে। তাহলে এখানে ভার্বের V2 ফর্ম দিয়ে হি ওয়াচড দ্য ম্যাচ লাস্ট নাইট। তাহলে সে ম্যাচটা দেখেছিল লাস্ট নাইট, গত রাত্রে দেখেছিল, তাই না? তাহলে এগুলো সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করতেই পারি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে। এবার আসি কিভাবে কোশ্চেন তৈরি করতে হবে। তো কোশ্চেন তৈরি করতে গেলে আমাদের দু ধরনের কোশ্চেন তৈরি করা যেতে পারে। একটা হচ্ছে WH ওয়ার্ড ইউজ করে কোশ্চেন করা, আর একটা হচ্ছে ইয়েস নো অ্যান্সার হবে। যে কোশ্চেনগুলো দেখে নিই আগে, ইয়েস নো কোশ্চেনগুলো কিভাবে হবে। ডিড ইউ ওয়াচ দ্য মুভি, এখানে মানে তুমি কি মুভিটা দেখেছিলে। এখানে ডিড ইউ ওয়াচ দ্য মুভি, এখানে কিভাবে স্ট্রাকচারটা কেমন হবে কোশ্চেন করতে গেলে স্ট্রাকচারটা কেমন হবে দেখে নিই। এখানে ডিড, প্রথমে ডিডটা নিয়ে আসতে হবে। ডিড সাবজেক্ট ভার্বের V1 ফর্ম অবজেক্ট। একটা ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে যে ডিড যখন ব্যবহার করে আমরা কোশ্চেন করবো বা নেগেটিভ সেন্টেন্স করব, তখন কিন্তু ভার্বের আমরা V2 ফর্ম বসাবো না, তখন কিন্তু ভার্বের এখানে V1 ফর্ম হবে। ওকে, সো ডিড ইউ ওয়াচ দ্য মুভি, এটার অ্যান্সার কি হতে পারে? ইয়েস আই ডিড, আমি দেখেছিলাম, বা নো আই ডিড নট, আমি দেখিনি, এরকম হতে পারে। এবার এটাকে যদি নেগেটিভ সেন্টেন্স করা হয়, নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? নেগেটিভ সেন্টেন্স এখানে রয়েছে আই ডিড নট ওয়াচ দ্য মুভি, অর্থাৎ আমি মুভিটা দেখিনি। একটা ভার্ব দিয়ে আমরা, শুধুমাত্র একটা ভার্ব দিয়ে আমরা সব ধরনের সেন্টেন্স দেখে নেব, শুধুমাত্র একটা ভার্ব দিয়ে। এখানে আই ডিড নট ওয়াচ দ্য মুভি, হি ডিড নট ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ, অর্থাৎ সেই ক্রিকেট ম্যাচটা দেখেনি। ওকে, সো আমাদের বুঝতে হবে এখানে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করব তখন যে ভার্বটা থাকবে, জাস্ট ভার্বটার আগে আমরা ডিড নট ব্যবহার করব, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখানে স্ট্রাকচারটাও রয়েছে, স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট ডিড নট, ভার্বের V1 তারপর অবজেক্ট। ভার্বের V1 ফর্ম বসাতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো আমরা এখানে V1 ফর্ম প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, রাইট? এবার আমরা দেখব কিভাবে WH ওয়ার্ডস গুলো ইউজ করে কোশ্চেন করা হয়। আমি এখানে শর্ট করে ওয়ার্ড ব্যবহার করে কিভাবে কোশ্চেন করা হয়। ওয়্যার ডিড দে ওয়াচ দ্য ম্যাচ, অর্থাৎ তারা ম্যাচটি কোথায় দেখেছিল, ওয়্যার দেখি কোথায় জিজ্ঞাসা করছে WH ওয়ার্ড। তাহলে কি হচ্ছে, আমরা আগে যখন ইয়েস নো কোশ্চেন করেছিলাম তখন আমরা ডিডটাকে আগে এনেছিলাম, আমরা যখন আরো ডিটেইলসে কোশ্চেন করব তখন আমরা WH ওয়ার্ড অ্যাড করব। এখানে ওয়্যার অ্যাড করেছি, যে কোনো কিছু হতে পারে। আরেকটা হচ্ছে হোয়াট ডিড ইউ ওয়াচ, তুমি কি দেখেছিলে। ওয়েন ডিড শি ওয়াচ, সে কখন দেখেছিল, এটা হচ্ছে, তাই না? এটার অ্যান্সার কি এমন হতে পারে, দে ওয়াচড দ্য ম্যাচ ইন দ্য স্টেডিয়াম, অর্থাৎ তারা কোথায় দেখেছিল, তারা ম্যাচটা দেখেছিল স্টেডিয়ামে দেখেছিল। অর্থাৎ যখন আমরা অ্যান্সার করছি তখন কিন্তু সাবজেক্ট প্লাস এখানে কিন্তু সেই ভার্বের V2 ফর্ম আমরা ব্যবহার করছি, ওয়াচড বসাচ্ছি, তাই না? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম তারপর অবজেক্ট, যেমনটা ছিল প্রথমে, রাইট? তাহলে এইভাবে সহজেই কিন্তু আমরা টেন্সের সেন্টেন্স তৈরি করা এবং সেটা থেকে অ্যান্সার তৈরি করতে পারি আমরা। ওকে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে